অনেক বছর আগের কথা। একবার শহরের এক ইঁদুর আর গ্রামের এক ইঁদুরের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব। দুই জগতের দুই বাসিন্দা, তবু বন্ধুত্বটা ছিল খুবই আন্তরিক। একদিন গ্রামের ইঁদুর শহরের বন্ধুকে আমন্ত্রণ জানালো, চল ভাই, আমার গ্রামের ঘরখানা ঘুরে দেখা যাবে, প্রকৃতির কোলে একটু শান্তি পাবি। শহরের ইঁদুর রাজি হলো। সে এলো, আর তারা বসলো একসাথে সাদামাটা ডিনারে। জবের দানা আর শিকড়, মাটির গন্ধমাখা সেই খাবার শহরের অতিথির একেবারেই ভালো লাগলো না। সে নাক সিটকেই বলল, ওহো বন্ধুরে, তুই তো দেখি পিঁপড়ের জীবন যাপন করিস। আমার শহরের বাড়িতে খাবার আছে পাহাড়ের মতো। তুই চল আমার সঙ্গে, আমি তোকে দেখাবো কিভাবে রাজকীয়ভাবে বাঁচা যায়। গ্রামের ইঁদুর একটু দ্বিধায় পড়ল, তবু বন্ধুর প্রতি বিশ্বাস রেখে রওনা দিল শহরের পথে। শহরে পৌঁছে সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ময়দা, ওটস, ডুমুর, খেজুর, মধু, কি নেই সেখানে। এসো বন্ধু, এবার বুঝলি জীবন কাকে বলে, বলল শহরের ইঁদুর। তারা বসলো একসাথে রাজভোজে। কিন্তু হঠাৎ করেই কড়াম শব্দে দরজা খুলে গেল। কেউ একজন ঢুকছে। দুই ইঁদুর ছুটে পালালো। একটি ছোট্ট, অন্ধকার, ভয়ঙ্কর গর্তে গিয়ে লুকিয়ে পড়ল। শ্বাস বন্ধ করে বসে রইল তারা। চারদিক শান্ত হলে আবার বেরিয়ে এলো। কিন্তু আবার আরেকজন ঢুকলো ঘরে। আবার ছুটে পালালো তারা। এবার গ্রামের ইঁদুর আর সহ্য করতে পারল না। সে ক্লান্ত গলায় বলল, না বন্ধু, এই রাজভোজ আমি রাখলাম তোর জন্য। তোর শহরে বিলাস আছে ঠিকই, কিন্তু আছে আতঙ্ক, আছে ভয়। আমার গ্রামে খাবার কম, সাদামাটা, তবু সেখানে আমি শান্তিতে বাঁচি। বিদায়। আমি ফিরে চললাম আমার প্রিয় গ্রামে, আমার ছোট্ট নিরাপদ ঘরে।